পটুয়াখালীর উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে কুয়াকাটা সমুদ্র উপকূলের বিস্তীর্ণ বনভূমি। বন বিভাগের মহিপুর রেঞ্জের আওতায় বনভূমি ছিল 10,000 একর। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের কারণে টিকে আছে বিশাল এই বনভূমির মাত্র 3 ভাগের 1 ভাগ, তাও এখন বিলীন হওয়ার পথে। ঘূর্ণিঝড় রেমালে মহিপুর রেঞ্জের 75 হেক্টর প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস হয়েছে, আর সৃজিত বন 390 হেক্টর এবং ম্যানগ্রোভ বন ক্ষতিগ্রস্ত হয়েছে 85 হেক্টর। পাশাপাশি নষ্ট হয়েছে নার্সারির 11,46,000 চারাগাছ, ধ্বংস হয়েছে অবকাঠামো। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ না হতেই শুরু হয়েছে বনদস্যুদের তাণ্ডব। বনের যে সকল গাছ উপড়ে গেছে সে সবের অধিকাংশই রাতের আধারে এবং প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। স্থানীয়রা বলছেন তবুও এই বনাঞ্চলই আগলে রাখছে উপকূলবাসীকে। প্রতি বছরই ঝড়ে আমাদের এই বন বিলুপ্ত হয়ে যায়, কিন্তু আমাদের এই বন থাকলে আমাদের যে সৌন্দর্য, পর্যটক আসলে এরা সৌন্দর্য উপভোগ করতে পারে এবং ভালো একটা পরিবেশ থাকে। আমাদের উপকূলে এই বন্যা আসলে গাছপালা সব ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয়। আমি বিনয়ভাবে অনুরোধ করি সরকারের কাছে যে এই বেড়িবাঁধটা রক্ষা করার জন্য, বনভূমি রক্ষা করার জন্য। জঙ্গলটা যদি থাকতে আমাকেও অনেক উপকার হইতে, এখন জঙ্গল নাই, আমাকেও অনেক কষ্ট হইতে আছে। এই জঙ্গলের জন্য আমরা আছি। গাছ পড়ছে এক শুরুর সবই তো নেতারা নিয়ে খাইছে, যাইতেন যার বাড়ি সব গাছ আর আমরা যে ভিলেজের মাইয়েরা আমাকে একটা দাম নেই। ইতোমধ্যে বনের গাছ কাটার জন্য বনদস্যুদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। তবুও বন রক্ষায় প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ বন কর্মকর্তার। আমাদের এই কুয়াকাটা বিটের আওতায় আমার জনবল কম থাকার কারণে আমি যখন হই আমার স্টাফ নিয়ে, সঙ্গী স্টাফ নিয়ে, কিন্তু যখন তাদের ওই বনদস্যুদের চিহ্নিত করতে পারছি, তাদের নামে সাধারণত আমরা মামলা দিছি, কিন্তু জনবল কম থাকার কারণে তাদেরকে হাতে নাতে ধৃত করতে পারি না। কিন্তু মামলাগুলো এখন কোর্টে চলমান অবস্থায় আছে। প্রলয়ঙ্কারী ঝড়ে অন্তত 2,42 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন বন বিভাগের এই কর্মকর্তা। বনভূমি রক্ষায় পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানান তিনি। সর্বমোট মহিপুর রেঞ্জে 2,07,7,415 টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। 1/6 ইংরেজি তারিখ আমাদের পটুয়াখালীর সহকারী বন সংরক্ষক মহোদয় সহ আরও তার সে পরিদর্শন কমিটির সদস্য ছিল, সে তালতলী রেঞ্জ অফিসার এবং সদর রেঞ্জ অফিসার, তাদের সহ এই ক্ষতিপূরণ পরিদর্শনের জন্য আসছে এবং ক্ষতি কী হয়েছে তা নির্ধারণ করার জন্য তারা সহজমিনে আসছেন এবং সহজমিনে তদন্তকর্তা আসছেন, আসে দেখে আমাদের পরামর্শ দিচ্ছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। বনভূমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সচেতন মহলের। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।